আসলে হাসানুল হক ইনু সাহেব সহ ইনু সাহেবের বিরুদ্ধে আমাদের আজকে এইটা কেসটা সামিং আপের ডেট ছিল। আপনারা জানেন যে ওনারা সাফাই সাক্ষী দিয়েছিলেন, সেই কারণে সামিং আপ করলে এটা আসামি পক্ষ থেকে সাম আপ করতে হয় আগে। তারা আজকে সাম আপ করবার আগে দুইটি অ্যাপ্লিকেশন তারা নিয়ে এসেছিলেন। একটা অ্যাপ্লিকেশন তাদের বক্তব্যটা আমরা ভিতরে খুব বেশি দেখি নাই, তবে তাদের কস্ট টাইটেলে তারা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিলেন যে এই মামলাটি আবার তারা পুনঃতদন্ত চান, রিইনভেস্টিগেশন চায়। তো আমরা সেটা অপোজ করেছি, যে আমরা বলেছি যে রিইনভেস্টিগেশনের কোনো বিধান ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে নাই। প্রভিশন আছে ফার্দার ইনভেস্টিগেশনের, তবে রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন আমরা যে নামেই ডাকি না কেন, আসামি পক্ষ থেকে কোনো রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোনো এখতিয়ার নাই। ফার্দার ইনভেস্টিগেশন হলে সেটাও প্রসিকিউশন যেতে পারে, আর রিইনভেস্টিগেশনের তো কোনো প্রভিশনই নাই। আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তেও নাই। আমাদের আগের যে প্রচলিত আইন আছে যেটা সিআরপিসি, সেখানেও রিইনভেস্টিগেশন বলে কোনো বিষয় নাই। তবে তারা আমাদের রুল 46(1) ক্যাপিটাল এর বিধান অনুযায়ী তারা এই আবেদনটা করেছিলেন। তো সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের একটা ইনহারেন্ট পাওয়ার আছে, তারা ওই বিষয়টি রেফার করে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন। কিন্তু সেটা যে প্রভিশন, এটা তারা, আমি মনে করি এটা অ্যাপ্লিকেশন ওয়াজ মিসকনসিপ্ট। এর কারণ হচ্ছে যে 46(1)-এ ইনহারেন্ট পাওয়ার নট ইন রেসপেক্ট অফ রিইনভেস্টিগেশন অফ এনি কেস। তো যাই হোক, আমরা এটা বলেছি আর ট্রাইব্যুনাল আমাদের সাথে একমত পোষণ করেছেন, এবং তাদের এই অ্যাপ্লিকেশন মেনটেনেবল নয় বলে, এবং এটা একটা ডিজাইনফুল অ্যাপ্লিকেশন টু প্রলং দি কেস, এই কথাগুলো বলে এটা রিজেক্ট করেছেন।